আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, সবাই তো জানেন আমার ভাইয়ের কাবিন হচ্ছে, মানে বিয়ে হচ্ছে। তো বিয়ে দুদিন ধরেই তো আপনাদের ভিডিও দিচ্ছি কিছু না কিছু। তো আজকে হলো ফুল হলুদের যে ভিডিওটা সেটাই দিচ্ছি। তো এখানে তো টেবিলে সাজানোর জন্য কিছু জিনিস লাগবে, তো সেগুলো নিজেরাই ঘরের মধ্যে বানিয়ে নিয়েছি। যেমন এটা পেঁপের সাথে আনারস বানিয়েছি, আনারসের সাথে 2 রকমের ফল দিয়ে, আঙ্গুর ফল দিয়ে তৈরি করেছি। আর এটা পেঁপের মধ্যে একটা ডিজাইন করে দুইজনের একটা 2টা ছবি এখানে আটকে দিয়েছি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে একটা কেক দেখছি না, এটা কিন্তু আমার নিজের হাতের তৈরি। এটা আমি কিন্তু নিজেই বানিয়েছি আমার ভাইয়ের হলুদের জন্য। তো সব কিছুই তো হয়ে গেছে রেডি, পরিপাটি। এখন আমার ভাই স্টেজে গেলেই হলুদ দেওয়া শুরু হয়ে যাবে। আর এখানে পুডিং আছে। তো পুডিংটা আমি বানিয়ে নিই। পুডিংটা বানিয়েছিল হাসিবা। এর আগেও বলেছি হাসিবা কিন্তু অসুস্থ, সব কাজ ওই একা হাতে করতে পারবে তা না। তো এই 2টা পুডিং ওই বানিয়েছে। আর বাকিগুলো যা যা দেখতেছেন এগুলো সবই আমার নিজের হাতে তৈরি করা। তবে এখানেও হাসিবা আমাকে হেল্প করেছে যে এটা এমনি না, ওভাবে ওভাবে না, এইভাবে। আসলে যে কোনো একটা কাজই করি না কেন মিলেমিশেই করতে হবে। আর সবার সাথে শেয়ার করেই কাজটা করতে হবে, না হলে ভালো মন্দ তো বোঝার উপায় নাই। যদি কেউ সাথে কেউ শেয়ার করে সেইটাই কিন্তু ভালো মন্দ বোঝার উপায় হয় যে এইটা না এরকম। এখন তো সবাই সেলফি তুলতেছে এবং অনেক জোরে মিউজিকও বাজতেছে। তো জামা আসার আগেই সবাই ছবি তুলে নিতেছে, সেলফি তুলে নিচ্ছে। তো এখানে কিন্তু গান বাজতেছিল। তো সেই গানগুলো তো আর দিতে পারবো না, কপিরাইট পড়ে যাবে। এই জন্য আমি মুখেই আসলে ভয়েস দিয়ে দিলাম। আসলে এইসব অনুষ্ঠান কথার চেয়ে ভালো গান দিলে সেটা বেশি আনন্দ মনে হয়, সেই ভিডিওটা দেখতেও বেশি ভালো লাগে। কিন্তু কী আর করব, যেহেতু ইউটিউবে কাজ করি, ইউটিউবে যে রুলস আছে সেই নিয়মিত মেনে চলতে হবে। তো এখানে সবাই কিন্তু একে একে করে মেহমান বাড়িতে চলে আসছে। বিশেষ করে অনেক মেহমানে আসছে, আবার অনেক মেহমান আসে না, অনেকে দেরি করে আসছে। যেহেতু আজকে ছিল, বুধবার ছিল, ছুটি দিন ছিল না। অনেকে চাকরি করে তারা হয়তো কাজকর্ম শেষ করে তারপরে আসবে। তবে কিছু কিছু মানুষ কিন্তু চলে আসছে। এটা হয়েছে হাসিবার বোন। আর বোন সেও, আর এই তো মুস্কান, মুস্কানকে তো অনেকেই চিনেন। তবে আজকে কিন্তু মুস্কানের সেজে গুজে পরিপাটি হয়েছে। তো মুস্কান তো 2 দিন ধরেই আসতেছে আমাদের বাসায়। এই যে জামাই মিয়া এখন হয়তো যা বসবে স্টেজে। তো কি ওড়না দিয়ে যেভাবে কী বলে সাজিয়ে নেয় সেটাই সাজাচ্ছে আর কি। তো কীভাবে সাজাবে বা কাকে কোথায় দাঁড়া করাবে সেইটাই হাসিবা সেটিং করে দিচ্ছে। আয়াতের বাবাও সামনে ছিল, তবে আয়াতের বাবা পরে পিছনে চলে যাবে, কারণ আয়াতের বাবা এখন কিন্তু অনেক বয়স হয়েছে। একেতে ছোট তা না, এর চেয়ে ছোটো ছোটো যারা আছে তাদেরকেই সামনে দিলেই বেটার হয়। তো সেই কাজটাই করে ফেলেছে। তো এখানে কিন্তু আবার আমার মানে সব যে কি বলে টেবিল যে সাজাবে সেই জিনিসগুলো আগে রেখে নিই, তারপরে হয়তো জামাই মিয়াকে নিয়ে আসবো ভিতরে। আমার আয়ার সময় কিন্তু আমার সাথে সাথেই ছিল কিন্তু। এই যে এখন তো পুরোপুরি রেডি। এখন হয়তো যা বসবে, আর সে যাদেরকে দেখে না ও চাচার মতো সেম টু সেম সেজেছে, সাদা পাঞ্জাবি সাথে ওড়না, একদম সুন্দর লাগছে চাচা ভাতিজা। আর তাছাড়া আমার ভাই যখন ছোট ছিল না, ঠিক যাদের মতো ছিল। কারণ আমার এই ভাইরা আমি তো বুকে করে বড় করেছি। আমি এখনও যেন কোনো কথা বলতে গেলে আমার আসলে মুখ ভারী হয়ে যাচ্ছে কেন জানি। তো যাই হোক, চাচা ভাতিজা আসতেছে। মাশাআল্লাহ অবশ্যই বলবেন দোনোজনের জন্য, আমার ভাইয়ের জন্য, ভাতিজার জন্য মাশাআল্লাহ, বিকল্প কিন্তু কিছু নেই। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর কেউ যেন চোখ না লাগে, ওই যে কথা বলে না, না জানে না লাগে কিসি কা। তো এখন তো আমার ভাই কি বলে বড় হয়ে গেছে। তো এই সবাই সেলফি তুলতেছে,
স্টেজে বসে গেছে। তো সবাই ছবি তুলতেছে এক এক করে। আমার ভাইও একটা সালাম দিয়ে দিল লম্বা করে, যা করে জামাইরা তাই। আবার সবাই বলতেছে দুষ্টুমি করে একটু জোরে বলো, জোরে বলো। তখন আমার ভাই আবার বলতেছিল যে মাইক এনে দাও না, মাইক দিয়ে বলি যখন হয়নি। এখন কিন্তু আপনারা ফুল স্টেজটা কিন্তু দেখতে পারতেছেন যে আমি ঘরে কিভাবে সাজিয়েছি। এতক্ষণ কিন্তু পুরো এতটা যে ভিডিও আমি দিয়েছি ঘরটা কিন্তু পুরোপুরি সাজিয়েছি সেটা কিন্তু আসলে আমি দেইনি। এখন আপনারা পুরোপুরি দেখে নিলেন আসলে কিভাবে সাজিয়েছিলাম। আর এটাকে সাজাতে গিয়ে আমাদের কতটা যে মেহনত আর কষ্ট হয়েছে সেটা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন যে এতটা কষ্ট কেন হয়েছে। এই যে এক এক করে টেবিলে কিন্তু লাগিয়ে দিলাম। তখন কিন্তু এনেছিলাম কিন্তু আসলে লাগেনি, পাশে রেখে দিয়েছিলাম। এখন এক এক করে হাসিবা লাগিয়ে দিয়েছে। আর ওই যে আমার ভাতিজা, আর হাসিবার জন্য মাশাআল্লাহ বলবেন, ওকে আজকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে আমার মামা আর মামি বসে গেছে ছেলেকে, যেটা সবসময় মারা করে বা মুরব্বীরা করে যে বাবা আর মাই সবসময় হলুদটা আগে ছোঁয়ায় বা কাঁকনাটা পরায়, তো সেইটাই করতেছে এখন। ওই যে হাতে কাঁকনা। তার মা কাঁকনা পরিয়ে দিল দুইজনে মিলে। আসলে ভিডিওটা তো আসলে পুরোপুরি করতে পারিনি, অনেক ভিডিও আমি ছেড়ে দিয়েছি আর অনেক ভিডিও কেটেও ফেলেছি। কারণ ক্যামেরার সামনে অনেকে আসতে চায়, অনেকে আসতে চায় না, বা অনেক সময় ভিডিও হয়ে যায় তখন ওখান থেকে কেটে ফেলে দিই। আবার অনেক সময় দেখা যায় চোখেও পড়ে না, অনেক সময় থেকে যায়, তখন হয়তো অনেকে আবার বলে যে এটা কেটে দেন, সেটা কেটে দেন। কী আর করব, তখন আর ভিডিওটি কাটতে হয়। আর অনেকেই কী বলে মেনে নিতে পারে না কেন ভিডিওটা ছাড়ছেন, কিন্তু আপনারা তো ছবিটা ঠিকই ছাড়েন না। তো এই হিসাব করে আসলে ভিডিওটা ছেড়েছি। যদি কারোর কোনো ছবি এখানে ভিডিও এসে পড়ে তাদের কাছে আগেই কী বলে দুঃখিত বলে দিই। আর আপনাদের ভিডিও এখানে চলে আসছে, কিছু করার নাই, যেহেতু আমার একটা ভিডিও আমি পূর্ব হলুদের, তো এখানে যখন অ্যাটেন্ড হয়েছেন তাহলে ভিডিওটা কিছু না কিছু থাকবে এখানে। এই জন্য আগেই আমি দুঃখিত বলে নিই যে যারা পছন্দ করছেন না, তারপর আপনার ভিডিও এসে পড়েছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এই যে শাহজাদ আর শাহজাদের আব্বা আর শাহজাদ, সাথে কিন্তু আমার আয়াত সোনা কেকটা কিন্তু কেটে ফেললো। এই কেকটা কাটতে যেয়ে মানে বানিয়ে আমি ফ্রিজটা আসলে আমি তালা মেরে রেখেছি আমার আয়ের সোনার জন্য। কারণ আমার আয়ের সোনা এই কেকটা কাটার জন্য অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল। মা কেকটা কাটি, মা কেকটা কাটি। যখন আমরা বলেছিলাম যে এটা তোমার মামার কেক, মামা কাটবে, তখন আমার মেয়েটা আসলে বুঝে গেছে আসলে এটা মামা কাটবে। তখন আবার কী বানা ধরেছে জানেন, মা একটু দেখি, মা একটু দেখি। এখন বসে গেলাম আমার ফ্যামিলি, ছোটোখাটো ফ্যামিলি, আয়াতের বাবা আর আমার আয়ের সোনা। এইখানেও দেখেন আমার ভাই কত দুষ্ট, কেক খাওয়াতে যে আমার গালে লাগিয়ে দিল। আয়াতের বাবাও খাইয়ে দিল। অনেক সুন্দর একটা কেক বানিয়েছিলাম আর সবাই খেয়ে খুব ভালো বললো যে না কেকটা অনেক মজা হয়েছে। এই দেখেন আমার গালে কীভাবে সে লাগায়, কি বুদ্ধি করে গালে লাগাই দিল, আর আমিও একটা থাপড় মেরে দিলাম। আসলে এই ভাইকে আমি বুকে করে বড় করেছি, তো এই ভাইয়ের বিষয়টা কেমন যেন অন্যরকম। বলাই আছে যে বুকে করে মানুষ করে তার ভালোবাসাটা নাকি অন্যরকম হয়, বুঝলাম এখন। এই যে বসে গেছে আয়াতের আব্বু আর আম্মু। আয়াতের আব্বু আম্মু বলতে হয় আপনারা বোঝেন, আয়াতের চাচা চাচি অনেক ভিডিওতে আসলে আমরা বলেছি। তো আমরা একসাথে ছবি তুলে নিলাম, এখন ওরা হলুদ দিচ্ছে। এই যে দেখেন এটা আমার, আমরা দুই বউ আর তারা দুই ভাই, সাথে আমার একটা মেয়ে। তারাও তাদের মেয়ে এইটা আর আমার মেয়ে ওইটা। তারা সম্মত, তারা এটা মেয়ে মেয়ে মনে করে, আর আমিও তো আমার মেয়েই। আর এই যে এখানে কিন্তু হলুদ মোটামুটি একটু শেষ হয়ে গেছে, এর মধ্যে লাফালাফি শুরু হয়ে গেছে, নাচানাচি শুরু হয়ে গেছে।
আসলে বিয়ে মানেটাই হয়েছে একটা আনন্দ মুহূর্ত। বিয়ে জিনিসটাই আর যে না ভালো লাগে তারও ভালো লাগে। আর তাছাড়া বিয়ে অনুষ্ঠানটাই ভালো লাগার একটাই বিষয়, যেহেতু এখানে গান থাকে। এখানে আবার দুই বোন বসছে, হাসিবার বোন বসছে, মানে এক পাশে নাচ হচ্ছে আবার এক পাশে হলুদ হচ্ছে। এটাই কিন্তু আমাদের নতুন বউ। আমাদের নতুন বউয়ের নাম হয়েছে মিহিকা। তো রাত 2টো বাজে তখন আমরা কি করেছিলাম জানেন, মিহিকাদের বাড়িতে গিয়েছিলাম। প্রায় তো 10-12 জনের উপর হবে, মানে আমরা তো ঘরের মধ্যে যারা ছিলাম তাড়াতাড়ি আসলে গিয়েছিলাম রাত 2টো বাজে তাদের বাসায়। তো তাদের বাসায় যেয়ে আমরা বউকে হলুদ লাগিয়ে দিলাম আর কিছুটা আনন্দ ভাগাভাগি করে নিলাম। এটা হয়েছে আমার বোন, আমার যে একটা ভাইগনা আছে, অনেক সময় হয়তো বলি যেটা আমার বোনের ছেলে, তার এটা মা। ও তাদের বাড়িতে গিয়ে আসলে সবাই এখন একটু একটু করে হলুদ দিয়ে দিলাম আমাদের নতুন বউকে। আর নতুন বউকে স্বাগতম জানাই। এই যে আমার আয়ের সোনা বসে আছে, আয়াতের বাবা। নতুন বউ একটু খাইয়ে দিল। তাদের দাম্পত্য জীবনের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের আর শান্তি থাকে। এই যে শেহজাদ কিন্তু দুষ্টুমি আর কম করতেছে না। এইটা হয়েছে আমার একটা ভাগনা বউ, ওইও হলুদ দিল। আসলে আমরা একসাথেই বলেছিলাম না, আমরা একসাথে প্রায় 15 জনের মতো হবে। আসলে আমি হিসেব করে বলতেছি না, অনুমানে বলতেছি 15 জনের মতো হবে। আমরা একসাথে গিয়েছিলাম। এই যে দুই যা, মাশাল্লাহ, না জানা না লাগে কিসিকা। আমার দুনো ভাইয়ের বউর জন্য অবশ্যই মাশাল্লাহ বলবেন। আসলে এইসব অনুষ্ঠানের ভিতরে যদি মিউজিক বা গান দিতে পারতাম তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগতো। আমার কথার চেয়ে তাদের ইটা ভালো লাগতো বেশি। 2 জনে মিলে খুবই দুষ্টামি করতেছে, দেখলে হয়তো বুঝতে পারছেন আপনারা। আর আজকে হলুদের ভিডিও তো অনেক বড় ভিডিও হয়ে গেছে। এতদিন হয়তো 3 মিনিট বা 2 মিনিট দিয়েছি বা 4 মিনিট দিয়েছি, এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যেহেতু হলুদের ভিডিওটা ভাগ করতে চাইতেছি না, একবারে পুরোপুরি দিয়ে দিলাম। যারা দেখবেন পুরোপুরি দেখেন। আর অনেকে তো ভিডিওর জন্য আমার বলতেই আছেন যে আপু ভিডিও দেন, তাদের উদ্দেশ্যে বলি আপনাদের ভিডিও কিন্তু আজকে ফুল দিয়ে দিয়েছি। এরপরে পার্ট 2 পার্টে কিন্তু মোটামুটি হলুদ দেওয়া শেষ হয়ে গেছে এবং খাবার দিয়েছে, সেটাও মোটামুটি খেয়ে ফেলছি। তবে আমরা তো এখান থেকে খাওয়া দাওয়া আসলে করেই গিয়েছি, আমাদের খাবার আর পেটে জায়গা নেই। তারপর তারা দিছে সম্মান কি বলে, একটু একটু তো খেতেই হবে যেহেতু খাবারটা দিয়েছে। আর এখানে কিন্তু সেলফি তোলার শেষ নাই, সেলফি আর সেলফি। এই যে আমাদের গান নাচ কিন্তু শুরু হয়ে গেছে। শেহজাদের আম্মা আর আমাদের নতুন বউ নাচানাচি শুরু। আসলে একটু একটু করে সবাই নেচেছি, তাই বলে যা নাচি নেই তা না, সবাই নেচেছি। কিন্তু ওদের ভিডিওটাই আসলে আমি করেছি, যেহেতু ওরা নতুন 2 বউ মাশাল্লাহ নাচানাচি করতেছে আর দেবরদেরকে টানতেছে। কোনো দেবর আসলে যাচ্ছে না নাচার জন্য, যেহেতু নতুন বউদের বাড়ি, এই জন্য কেউ আর নাচতে যেতেছে না ছেলেরা। তা আমাদের বাড়িতে তারা খুব নেচেছে। এইটা হচ্ছে মানে আমার বৌদির নতুন বউ যে আছে, নতুন বউর চাচাতো বোন। তো চাচাতো বোনদের সাথে নাচলো আবার। এই দেখেন দেবরদের সাথে কি দুষ্টুমি করতেছে। আহারে দেবর তো আর আসতেছে না রে, কেন বউরা তো নাচতে ইচ্ছে করছে আর দেবর আসতেছে না, কি একটা পচা দেবরগুলা। যাই হোক, দেবরা না আসলে নাই, আমরা তো আছি, আমরা সঙ্গ দিব, তাই না? একটা গান আছে না,
কবে আসবে আমার পার্লারে দিব গলায় মালারে, সেই নাচটাই কিন্তু গানটাই কিন্তু আসলে নাচতেছে, এই জন্য এই গলার হারটা ধরেছে যে দিব গলা মালারে, সেই সেই গানের সাথে তারা নাচতেছিল। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।